ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে কি সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স বা বাক্য সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের সেন্টেন্স সম্বন্ধে আর কোনো কনফিউশন থাকবে না যদি মনোযোগ সহকারে দেখো, কোনো রকম স্কিপ না করে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। সেন্টেন্স বা বাক্য কাকে বলে? অর্থাৎ লেটার প্লাস লেটার মিলে যেমন ওয়ার্ড গঠিত হয়, তেমনি ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স গঠিত হয়। সহজ কথায় বলতে পারি কি সেন্টেন্স হলো এ সেট অফ ওয়ার্ডস বা ওয়ার্ডসের সমাহার। আরও সহজ ভাষায় যদি বলি, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখানে একটা নতুন একটা শব্দ যুক্ত হলো, এক বা একাধিক ওয়ার্ড। আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি কি একাধিক ওয়ার্ড। আজকে নতুন আরেকটা শব্দ বলা কি এক, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়েও একটা বাক্য তৈরি হতে পারে যদি সেটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। সেটি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। উদাহরণ লক্ষ্য করো, যেমন আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। এখানে যদি লেখা থাকতো এ বুক হ্যাভ আই, তাহলে কি সেটাকে আমরা বাক্য বলতে পারতাম? সেগুলো সেই বাক্য, সেই বাক্যটাও তো কি কতগুলো শব্দের সমন্বয় ছিল, কিন্তু সেটাকে আমরা বাক্য বলতে পারবো না। কারণ কি সেই বাক্যটা কি স্ট্রাকচার বলে কোনো গ্রামারের রুলস ফলো করে বসানো হয় না শব্দগুলো। এ বুক হ্যাভ আই যদি বলি, সেটাকে আমরা বাক্য বলতে পারবো না। যদিও কতগুলো শব্দের সমন্বয়ে গঠিত, কিন্তু সেটাকে আমরা বাক্য বলতে পারবো না, যেহেতু সেটা কি হয় না, ইংলিশ গ্রামারের স্ট্রাকচার বা রুল ফলো করে বসানো হয় নাই। তাহলে আমরা বাক্য একটা কতগুলো ওয়ার্ডকে তখনই আমরা বাক্য বলতে পারবো যেটি গ্রামারের রুলস বা স্ট্রাকচার ফলো করে বসানো এবং মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করে। দেন এই যে একটা শব্দ দেয়, একটা শব্দ গো, এই একটা শব্দ সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে কি গো, যাও। এটা দিয়েও কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, তাই এটাকেও আমরা কি বাক্য বলতে পারবো। সেই কথাটাই ছিল যে এক বা একাধিক ওয়ার্ড। তাহলে এই গো শব্দ একটা ওয়ার্ড দিয়েও একটা বাক্য তৈরি হয়। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর আসো কি একটি সেন্টেন্সের কয়টি অংশ? একটি সেন্টেন্সের দুটি অংশ, সাবজেক্ট উদ্দেশ্য, দেন দুই হচ্ছে কি প্রিডিকেট বিধেয়। সাবজেক্ট কাকে বলে? অর্থাৎ যার সম্পর্কে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। হি প্লেস ফুটবল, উদাহরণ লক্ষ্য করো, সে ফুটবল খেলে। এখানে কার সম্পর্কে কিছু বলা আছে? সে সম্পর্কে, তাহলে সেটাই হচ্ছে কি এখানে সাবজেক্ট। দেন হচ্ছে কি প্রিডিকেট, অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে বাক্যে যা বলা হয় তাই হচ্ছে কি প্রিডিকেট। হি প্লেস ফুটবল, উদাহরণটা লক্ষ্য করো, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে সে কি খেলে? ফুটবল খেলে। এই সে সম্বন্ধে কি বলা হয়েছে? ফুটবল খেলে। এই ফুটবল খেলাটাই হচ্ছে কি প্রিডিকেট। আশা করি বুঝতে পেরেছো সবাই। দেন আসো সেন্টেন্সের প্রকারভেদ। অর্থ অনুসারে সেন্টেন্স প্রধানত কত প্রকার? 5 প্রকার, এবং গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। আজকে শুধু আলোচনা করব অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স আছে সেটা সম্বন্ধে আলোচনা করব। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। প্রথম হচ্ছে কি অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। 2 হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। দেন 4 হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। 5 নম্বর নেক্সট এন্ড লাস্ট হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। তাহলে প্রথমে আসো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য কাকে বলে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো ধরনের হাবোধক বা নাবোধক বিবৃতি প্রদান করা হয় সেটাই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হাবোধক, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের বাচ্চা হচ্ছে কি দুইটা, হাবোধক এবং নাবোধক। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকার কয়টা? 2 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্সের 2 প্রকার, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে কি নেগেটিভ, না বোধক বাক্য। এই 2 ধরনের বাক্য হলে আমরা সেটাকে কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার দিলাম, দেখো সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, এগুলো তো দরকার পড়ে না তোমরা। তারপর আমি লিখে দিলাম, যেমন হি ওয়ার্কস ভেরি ফাস্ট, অর্থাৎ হা বোধক বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো, না বোধক বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। সে দ্রুত হাঁটে, হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। তারপর আরেকটা স্ট্রাকচার দিছি, দেখো দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে, দেয়ার এবং ইটের ব্যবহার নিয়ে পরে আলোচনা করব এবং টিউটোরিয়াল দেব। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার, অর্থাৎ দেয়ার প্লাস আর প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, অর্থাৎ দেয়ার দিয়েও আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স হাবোধক বাক্য হয়। দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে। এইগুলো হচ্ছে কি হাবোধক বাক্য। দেন নেগেটিভ বাক্য কি? সাবজেক্ট প্লাস বার প্লাস নট প্লাস এক্সটেনশন। আই ডো নট ইট রাইস, আমি ভাত খাই না। আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। হি ডাজ নট গো টু স্কুল, সেই স্কুলে
যায় না। এই দুই ধরনের সেন্টেন্স অর্থাৎ হাবোধক নাবোধক এই দুই ধরনের সেন্টেন্স কি সাধারণত আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স ধরবো। আশা করি বুঝতে পারছো সবাই। দেন হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এটা তো একটা সহজ বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো ধরনের প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। উদাহরণগুলো লক্ষ্য করো, হু আর ইউ, হোয়ার ডু ইউ লিভ, ডাজ হি লাইক মি। অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড দিয়েও প্রশ্নবোধক করা হয়, আবার কি অক্সিলারি ভার্বগুলো, আমাদের টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো আছে, ডো, ডাজ, ডিজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দিয়েও আমরা প্রশ্ন করতে পারি। এখন আমাদের যে বিষয়গুলো আমরা জানি না ইন্টারগেটিভ সম্বন্ধে, ইন্টারগেটিভ সেন্টেন্স সম্বন্ধে, ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু 4 প্রকার। একটা হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চন, আরেকটা হচ্ছে কি ডব্লিউএস কোয়েশ্চন, আরেকটা হচ্ছে কি 3 নম্বর হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চন, আরেকটা হচ্ছে 4 নম্বর ইমবেডেড কোয়েশ্চন। এই 4 প্রকার কোয়েশ্চন নিয়ে আমরা বিস্তারিত টিউটোরিয়াল দেব পরবর্তীতে। আজকে শুধু বেসিক ধারণাটা নিতেছি। দেন 3 নম্বর হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, একটা সবচেয়ে বড় সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সগুলো আমাদের ভালো করে চিনতে হবে, অর্থাৎ সেন্টেন্স না চিনলে আমরা কোনো কিছুই পারবো না। অর্থাৎ বেসিক গ্রামার সবগুলো পার্টই খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কি আমি একবার বেসিক গ্রামারের যত একবার শুরু থেকে একবার শুরু, যেটা বেসিক গ্রামারের শুরু, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স সবগুলো টপিকের টিউটোরিয়াল দিতেছি, যাতে তোমরা বেসিক গ্রামারটাও ভালো করে শিখতে পারো। দেন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি ও প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এখানে একটা প্রথম স্ট্রাকচারটা হলো দেখো, ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। প্রথমে কি ভার্ব বসবে, ডো দি ওয়ার্ক, কাজটি করো, গো হোম, বাড়ি যাও। তাহলে এই বাক্যগুলোকে আমরা সাধারণত কি বাক্য বলতে পারি? আদেশের বাক্য বলতে পারি। এই বাক্যগুলোকে আমরা কি ধরনের বাক্য বলতে পারি? আদেশের বাক্য বলতে পারি। তো প্রথমে আমরা কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে, তারপর এক্সটেনশন প্লাস ফুল স্টপ। দেন স্ট্রাকচারটা ফলো করো, ডো নট বা নেভার অবলিক অলওয়েজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, এগুলো দেওয়া থাকতে পারে। তো ডো নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদাই সত্য কথা বলো। নেভার গো দেয়ার, সেখানে কখনো যেও না। অর্থাৎ এই বাক্যগুলোকে আমরা বলতে পারি উপদেশের বাক্য বা নিষেধের উপদেশ বা নিষেধের বাক্য। ডো নট দিয়া, নেভার দিয়ে এবং প্রথমে অলওয়েজ দিয়ে শুরু হবে এই বাক্যগুলো। দেন স্ট্রাকচার 3 নম্বর স্ট্রাকচারটা ফলো করো, প্লিজ বা কাইন্ডলি। এই বাক্যগুলোকে আমরা বলবো কি অনুরোধের বাক্য। প্রথমে বাক্যের শুরুতে কি বসবে? প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। যেমন প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, কাইন্ডলি গিভ মি ইউর বুক, দয়া করে তোমার বইটি দাও। তাইলে এগুলো বাক্যগুলো হচ্ছে কি অনুরোধের বাক্য। দেন 4 নম্বর স্ট্রাকচারটা দেখো, তাহলে আমি আগেই বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা সবচেয়ে বড় সেন্টেন্স। এটা খুব কেয়ারফুলি এই সেন্টেন্সটাকে কি পড়তে হবে, যাতে সবগুলো বাক্য আমরা চিনতে পারি। 4 নম্বর স্ট্রাকচারটা কি হচ্ছে কি লেট প্লাস অবজেক্ট উইদাউট অবজেক্ট আস, অর্থাৎ আস বাদ দিয়ে যে অবজেক্টগুলো থাকবে, আস না, আস ছাড়া যে অবজেক্টগুলো থাকবে এই অবজেক্টগুলো দিয়ে এই বাক্যগুলো হবে। এগুলোকে আমরা শুধু বলতে পারবো অনুমতির বাক্য। যেমন লেট মি ডু দি ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। লেট দ্যাম গো দেয়ার, তাদেরকে সেখানে যেতে দাও। অর্থাৎ এখানে আস ছাড়া যে অবজেক্টগুলো থাকবে সেগুলোই হবে কি অনুমতির বাক্য। আর আস থাকলে সেটাই হয়ে যাবে কি প্রস্তাবের বাক্য। এই যে লেটের পর দেখো স্ট্রাকচার 5, লেটের পর কি থাকবে? আস, লেট প্লাস আস প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তাহলে আমরা কি শিখলাম? যে লেটের পরে আস ছাড়া যে অবজেক্টগুলো থাকবে, মি, হিম, দ্যাম, এগুলো হচ্ছে কি অনুমতির বাক্য। আর লেটের পরে শুধু আস থাকলে সেই বাক্যগুলোকে ধরে নেব কি প্রস্তাবের বাক্য। যে লেট আস গো হোম, চলো বাড়ি যাই, চলো আমরা বাড়ি যাই। লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। এগুলো হচ্ছে কি প্রস্তাবের বাক্য। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা কি শিখলাম? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝায় তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি ক্লিয়ার সবার কাছে। দেন 4 নম্বর হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, শুভকামনা বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সগুলো সাধারণত প্রথমে বাক্যের শুরুতে কি থাকে স্ট্রাকচারটা ফলো করো, দেখো মে থাকে বা লং থাকে, তারপর আমরা অ্যাসার্টিভের অংশ, অর্থাৎ পরবর্তী অংশটা কি থাকে? অ্যাসার্টিভের। তো প্রথমে আমরা মে থাকবে অথবা লং থাকবে, যে মে ইউ বি হ্যাপি। মেয়ের পরবর্তী অংশটা দেখো অ্যাসার্টিভ, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। দেন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। লং লিভ, লং দিয়ে শুরু হয়েছে। দেন মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। তাহলে এখানে বাক্যের শুরুতে আমরা কি বসাতে পারি? মে অথবা লং, তারপর অ্যাসার্টিভের অংশ অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। কি বুঝাবে?
প্রার্থনা বোঝাবে, আশীর্বাদ বোঝাবে এবং শুভকামনা বোঝাবে। দেন নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের দুঃখ, আনন্দ ও বিস্ময় বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের দুঃখ, আনন্দ ও বিস্ময় বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। স্ট্রাকচারটা ফলো করো। স্ট্রাকচার 1, হুররে, এলাস, ফাই ফাই, এবার হাস, এগুলো হচ্ছে। হুররে মানে কি আনন্দসূচক, এলাস হাই মানে দুঃখসূচক শব্দ, ফাই ফাই সিসি এটাও দুঃখসূচক শব্দ, হুস হাস চুপ। তারপরে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে আমরা খেলাটি জিতেছি। এলাস হার ফাদার ইজ নো মোর, হাই তার বা আর নেই। এটা হচ্ছে কি আনন্দসূচক, আর এটা হচ্ছে কি দুঃখসূচক। তাহলে দুঃখ আনন্দ বোঝাচ্ছে। দেন স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার 2, হোয়াট এবং হাউ দ্বারা। দুইটা স্ট্রাকচার একসাথে দিতে পারতাম, আলাদা আলাদাভাবে দিচ্ছে। অর্থাৎ হোয়াটের পরে কি বসবে সবসময়, খেয়াল রাখবে এই জায়গাটায়। হোয়াটের পরে সবসময় একটা আর্টিকেল বসবে, এ বা এন, অর্থাৎ বিস্ময়সূচক বাক্যগুলো। হোয়াট এবং বিস্ময়সূচক বাক্যগুলো সাধারণত কি দ্বারা হয়, হোয়াট এবং হাউ দ্বারা। তাহলে হোয়াট দিয়ে যে বাক্যগুলো হয়, যে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, ফুলটি কি সুন্দর, ফুলটি কি সুন্দর, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন, কি দ্বারা বিস্ময়সূচক বুঝাইলে তাহলে আমরা হোয়াট বসাবো, হোয়াটের পরে এ বা এন বসবে আর্টিকেল, যেটা নিয়ম অনুসারে বসার কথা। আর তারপরে অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ, যেমন হোয়াট প্লাস এই যে আর্টিকেল, পরে অ্যাডজেক্টিভ বিউটিফুল, বরাবর নাউন প্লাস বাক্যের বাকি অংশ এবং এক্সক্লেমেটরি চিহ্ন বা আবেগ সূচক চিহ্ন। দেন দেখো হাউ দে, হাউ এর পরে কিন্তু আর্টিকেল বসবে না, হাউ এর পরে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট অবলিক অথবা নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস এক্সক্লেমেটরি চিহ্ন। হাউ বিউটিফুল দি গার্ল ইজ, বালিকাটি কত সুন্দর, বালিকাটি কত সুন্দর। তাহলে হাউ এর পরে কি বসছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্ন। এবং হাউ নাইস ইউ আর, হাউ এর পরে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্সক্লেমেশন সাইন। এই হচ্ছে কি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পারছো সেন্টেন্স সম্বন্ধে, সবার কাছে ধারণা ক্লিয়ার। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট যত্ন সহকারে পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের হোম টাস্ক হচ্ছে কি ফাইন্ড আউট সেন্টেন্স, ফাইন্ড আউট দি সেন্টেন্স। আমি কতগুলো বাক্য দিয়ে দিছি, এইগুলা শুধু তোমরা সেন্টেন্সের নাম উল্লেখ করবো। 1 নম্বর সেন্টেন্স হচ্ছে কি ওপেন দি ডোর। 2 নম্বর হচ্ছে কি লেট মি গো আউট, এটা কোন ধরনের সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে কি আই ডো নট টেক টি, এটা কোন ধরনের সেন্টেন্স। 4 হচ্ছে কি হাউ ফুল দি বয় ইজ, হাউ ফুল দি বয় ইজ, এখানে এক্সক্লেমেটরি একটা সাইন হবে। দেন 5 হচ্ছে কি মে ইউ প্রসপার ইন লাইফ। এই 5টা বাক্য কোন ধরনের সেন্টেন্স, শুধু সেন্টেন্সগুলোর নাম তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে বলো না, কারণ তোমার একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তীতে নতুন টিউটোরিয়াল তৈরি করতে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে, কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।